ছোলা বুট 85। তো এই যে সুন্দর এভাবে রাখবেন, ঠিক আছে? সবাই থাকে আমারও সংসার আছে, আমার সংসার আছে, এমন কাজ করবো না এখানে মানুষের কাজ করবো ইনশাল্লাহ। এবার দু একটা বিষয় আমরা দেখেছি, যেমন লেবু বা কাঁচামরিচ বা শসা একটু হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন বাজারটা সহনীয় আছে। বিশেষ করে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির পক্ষ থেকে বর্জ্য জিনিসপত্র আমরা আমদানি করে থাকি বাজার স্থিতিশীল রাখার জন্য। আমি আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের স্টক মজুদ খুবই সন্তোষজনক, বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই এবং ভৈরব বাজারে আমরা যতটুকু দেখলাম যে অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। আমরা এটা অব্যাহত রাখবো মনে করি। আমরা ইনশাআল্লাহ আশা করি যে এবার রমজানে মানুষের একটা স্বস্তি থাকবে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে। পাশাপাশি আপনারা জানেন আমরা যেদিন শপথ নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, তার 1-2 দিনের পরেই রোজা চলে এসেছে। যে কারণে আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল সেটা আমরা নিতে পারিনি। সে কারণে পূর্ব প্রস্তুতিটাকে সামনে রেখেই আমরা এই দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আমি আমার মন্ত্রী মহোদয় দুজনেই আমরা ঢাকায় বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেছি। আগামীকাল কুলিয়ারচরে আমরা পরের দিন কিশোরগঞ্জের বাজারে প্রদক্ষিণ করবো এবং টিসিবির চেয়ারম্যান সাহেবও পরশুদিন কিশোরগঞ্জে আসবেন। আমরা সেখানেও বাজার প্রদক্ষিণ করবো এবং কিশোরগঞ্জে আমাদের টিসিবির পক্ষ থেকে ট্রাক সেল আছে। ট্রাকের মাধ্যমে যে আমরা সেল করি ভর্তুকি দিয়ে, সেই সেলটা কিশোরগঞ্জে অব্যাহত আছে। আমরা এই ব্যাপারে বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারাও এখানে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোনো অ্যানামলি যদি মনে করেন কোথাও এরকম দ্রব্যমূল্য যে একটা বলছে অন্যরকম বিক্রি করতেছে আমাদেরকে জানাবেন। আমরা চাই সবাই মিলে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, দেশটা সবার এবং মানুষগুলো বিগত সময় আমরা দেখেছি দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতির কারণে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এই ক্ষোভগুলো পুঞ্জীবিত হয়ে একসময় গণ অভ্যুত্থান হয়েছে। আমরা জনগণের সরকার ভোটের মাধ্যমে আমরা চাই যে এই দ্রব্যমূল্যটা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদের সরকারের একদম ফার্স্ট প্রায়োরিটি। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, প্রশাসনও তৎপর আছে। আমরা সবাই মিলে আশা করি যে মানুষের এই স্বস্তির বিষয়টা, বিশেষ করে প্রান্তিক মানুষগুলোর যে বাজারের পরিস্থিতিটা আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্বত্র উদ্যোগ থাকবে এবং সহযোগিতা থাকবে, চেষ্টা অবধি সবাই সামনে খেয়াল রাখবো। ভাই তোমারও সংসার আছে, আমারও সংসার আছে, সবাই মিলে একটা সহনীয় পর্যায়ে। আজকে আমরা ভৈরব বাজার বিভিন্ন ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারটা আমরা প্রদক্ষিণ করলাম। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরব উনি উপস্থিত আছেন, ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন খাদ্য ইন্সপেক্টর আছেন এবং আমাদের পুলিশ প্রশাসনের যে সার্কেল এসপি সাহেব উনি আছেন, খাদ্য ইন্সপেক্টর উনিও আছেন। আমরা বাজারটা দেখলাম। আমি যেটা বলতে চাই, প্রত্যেক রোজাতেই শুরুতে কিছু সময় আমরা বিশেষ